এই যে আরেকটা আম বাগান, সামনে মহিন ভাই রাসেল হাঁটতেছে, কিন্তু ওই যে অনেক পোলাপান মাছ একটা বইসা আছে। এই যে এটা হচ্ছে আমের বাগান, হচ্ছে নাটোরে। এই যে আম, এখানে বাগান আর কি, অনেক গাছ আছে অনেকগুলো। যে ভিতরে প্রচুর পরিমাণে দেখতেছেন যে প্রচন্ড গরম, গরম প্রচন্ড। আর আসলে এই যে বাগান আমের, মানে এত গরম যা ধারণার বাহিরে। আমরা আম বাগানের ভিতর দিয়ে হেঁটে যেতেছি এখন। এখানে এসে একটু ঠান্ডা লাগতেছে, যদি ওদিকে প্রচুর ঠান্ডা গরম ছিল। এখানে একটু একটু বাতাস আছে এখন। ঠিক আছে, এই যে আরেকটা পুকুর আছে, এখানে আরেকটা পুকুর, এটাও বিশাল বড় পুকুর। তবে এখানে এগুলা কেউ গোসল করে না, ওরা মাছ চাষ করে। আসলে এগুলার পরিবেশটা যে কি সুন্দর। এই যে এখানে আম পড়ে আছে, নেওয়ার কোনো লোক নেই। নাম নেওয়ার কোনো লোক নেই। এখানে আম পড়ে আছে প্রচুর, কিন্তু নেওয়ার কোনো লোক নেই, কোনো ওয়ে নেই, কোনো মানে কেউ ধরে না এগুলো আর কি। বিশাল বড় বড় বাগান তো। আর আমরা ঢাকাতে অনেক টাকা, মানে এখানে দেখে আসলেই জায়গাটা অনেক সুন্দর। এই যে দেখেন কি পরিমাণ বাতাস এখানে বসতেছে, অনেক বাতাস। শব্দ পাইতেছেন হয়তো বা, এই গাছটা লড়া দেখলে বুঝতে পারবেন যে কত বাতাস। এই যে আমরা এই বাতাসটার জন্য আর কি এখানে মূলত আসা আমাদের। হ্যাঁ, এখানে এই যে আরেকটা আম গাছ, জায়গাগুলো অনেক সুন্দর। হুম, এই যে আম গাছ, এই যে আম গাছ। আর হ্যাঁ ভাই, মাছ মারা হইতেছে। আচ্ছা, দেখতেছি। দেখেন এখানে আরেকটা পুকুরে মাছ মারা হইতেছে। ওনারা ওনারা মহিলা মানুষ তো, তাই আমরা ভিডিওটা নাই করি। অলরেডি হয়তো আমরা যে এখানে যাবো চলে আসছি প্রায় কাছাকাছি। আর এইটা হচ্ছে আরেকটা আম বাগান। এইটা মানে এখানে প্রচুর পরিমাণে আম বাগান, একটু পর পর আম বাগান। আমরা আম বাগানের ভিতরে যাইতেছি। হ্যাঁ, আর বিশেষ করে গরম প্রচুর ভাই, মানে ক্লান্ত হয়ে গেছি এখন। রাসেল, আমার কিন্তু ওই দিক দিয়ে আস্তে আস্তে গলা শুকিয়ে গেছে গরমে। হ্যাঁ, হুম, প্রচুর গরম। এই যে আম বাগান দেখা যাইতেছে, এখানে প্রচুর পরিমাণে আম গাছ, প্রচুর আম বাগান দেখা যাইতেছে। এই যে আম, এই যে, এই যে আরো গাছ, এই এই যে আরো। হ্যাঁ, এখানে বাগানে আর কি। আর এই যে আমরা মূলত ওইখানে চলে আসছি। এই যে দেখো মমিন ভাই আম ঢুকাইতেছে, মমিন ভাই আম ঢুকাইতেছে। আম খাইবো নাকি মমিন ভাই? এই যে আরেকটা বাগান, আমরা ওই মানে প্রায় পাশাপাশি কয়েকটা আমের বাগান। এই যে দেখো এখানে অনেকগুলো আমের বাগান আছে একসাথে, অনেকগুলো। এটা হচ্ছে নাটোরের। এই যে দেখো আমের অভাব নেই। তবে এবার নাকি ওনাদের হিসাবে এবার নাকি সবচেয়ে কম আম আসছে। ঠিক আছে, এগুলো আসলে ওনাদেরই বাগান। আমরা এটা ভিতর দিয়ে আজকে চলাচল করতেছি। এই যে আসলে এই মূলত মনে হয় আমরা চলে আসছি যে এখানেই ওনারা ই করে। এই যে ধান ক্ষেত দেখো আসলে কত সুন্দর। হ্যাঁ, কত সুন্দর আসলে, চোখ জোড়ানো। এগুলো আসলে ভিডিও করে কি এগুলো বোঝানোর মতো কোনো কথা কারণ নাই, যে যতই ব্লগার হোক না কেন। এই যে একটা সুন্দর, দেখো একটা জিনিস দেখাইতেছে তোমাদের। হ্যাঁ, এই যে আমরা এখানেই বসবো এখন, এখানেই বসবো। অলরেডি বসে গেছে। দেখো পাশে একটা পুকুর, পাশে পুকুর, সাথে দেখো একটা আম বাগান, আম গাছ, পরে ওই যে ধান ক্ষেত, চারিপাশে বাগান। আসলে এরকম জায়গায়, হ্যাঁ, তো এরকম জায়গা আসলে সচরাচর পাওয়া যায় না। হ্যাঁ, এই যে দেখো কি একটা অবস্থা, এখানে পুকুর টুকুর সব।